কেন্দ্রীয় সরকার ওয়াকফ সংশোধনী বিল নিয়ে আসছেন, তার প্রতিবাদে আপনারা সভা করছেন, সেই বিষয়ে যদি একটু বিস্তারিত বলেন। না, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনায় কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে আগামী 30 তারিখ বেলা 12টায় এই সভা, প্রতিবাদ সভা। মূলত সেন্ট্রাল যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসছে, এটা অবৈধ, অগণতান্ত্রিক, অসাংবিধানিক আমরা মনে করি। এই বিল আনার অধিকার তাদের নেই। তাদের একটা গায়ের জোরে এই বিল নিয়ে আসছে। সেই বিলের বাতিলের প্রতিবাদে এই সভা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে মূলত পশ্চিমবঙ্গের তামাম মুসলিম মানুষ, যাদের আগের পূর্বজরা এই সম্পত্তি দান করে গেছেন মূলত আল্লাহর রাস্তায়, তা সেই রকমের সেই সব শ্রেণীর সব মানুষ, পশ্চিমবাংলার সমস্ত মুসলিম জনগণ, তারা সেদিন যার যে সম্বল আছে সেই সম্বল নিয়ে তারা নিজে আসবে প্রতিবাদ বিক্ষোভ সবাই। এবং এখান থেকে জোর একটা প্রতিবাদ এবং বিক্ষোভ তৈরি হবে, যাতে সেন্ট্রাল বিজেপি যে উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে অতীতেও, তাদের এই ধর্মীয় সাম্প্রদায়িকতা, ধর্মীয় মেরুকরণটা, এটাকে একেবারে আমরা বাংলা থেকে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব উদ্যোগে সেদিন একটা বিরাট আওয়াজ তৈরি হবে। সে আওয়াজেই তারা বিজেপি সরকারের এবং বিজেপির মূলত সাম্প্রদায়িকতার কর্মকাণ্ড তাদের সেদিনই মূলত তারা টের পেয়ে যাবে। কারণ সেই আওয়াজ থেকে আমি আশা করছি যে জনগণ হবে, মুসলিম মানুষরা তাদের এই সম্পত্তি বাঁচানোর জন্য এবং ভবিষ্যৎ প্রজন্ম পরিবারকে বাঁচানোর জন্য, এই সম্পত্তি শুধু না, আরো অনেক রকমের কবরস্থান আছে, ঈদগাহ আছে, অনেক সমাজের জায়গা থাকে, কারবালার জায়গা থাকে, মহরমের এই কমিটি, এইসব বিভিন্ন সমস্ত সম্পত্তিও পরবর্তীকালে বিজেপি কিন্তু চক্রান্ত ষড়যন্ত্র করে ব্যাকডোর ডিপ্লোমেসি দিয়ে কিন্তু এই ধরনের সম্পত্তি দখলের তারা অপচেষ্টা করবে, যেমনটা ওয়াকফ সম্পত্তি দখলের অপচেষ্টা তারা করছে। এই বিল এনে অ্যামেন্ডমেন্ট করে ভবিষ্যতে তারা সুন্দরভাবে ভিতরে ভিতরে সুকৌশলে ষড়যন্ত্র করে বড় বড় শিল্পপতিদের দেওয়ার একটা ষড়যন্ত্র বা উদ্দেশ্য তাদের একটা আছে। সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সংখ্যালঘুদের উনি বিশ্বাসের আমানত। উনি বলেছেন পরিষ্কার যে আমি বাংলায় থাকতে এই ধরনের সংখ্যালঘু মানুষদের সম্পত্তি বা তাদের জীবনযাত্রা, জনজীবন নিয়ে কোনো রকমের ছিনিমিনি উনি খেলতে দেবেন না, পরিষ্কার উনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন। তা সেদিনের পর থেকেই 30 নভেম্বরের পর থেকেই দেখবেন বিজেপির মাথা খারাপ হয়ে যাবে। এটা মূলত আমি বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশনায়, উনি আমাদের দলের সুপ্রিমো সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, উনি বলেছেন এই প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে জেপিসি কমিটিতে রয়েছেন বারে নির্বাচিত সাংসদ মাননীয় কল্যাণ ব্যানার্জি, সঙ্গে আমাদের মাননীয় মেয়র রেজিস্ট্রার জনাব ফিরহাদ হাকিম মহাশয়, সবাই আরো কিছু মন্ত্রী থাকবেন এবং আরো কিছু বক্তা থাকবেন। পরবর্তীকালে বক্তার লিস্ট বাড়তেও পারে ওনার নির্দেশনা যদি এসে যায়, তা না হলে মাত্র কয়েকজন বক্তা নিয়ে আমরা সুন্দর সুদৃঢ়ভাবে এই লড়াই সংগ্রাম মাঠে রাজপথে আমরা নেমেছি, সেটা আরো সুদৃঢ় সেদিন থেকে করা হয়। নিশ্চয়ই দলের মানুষের কথা, গণতন্ত্রের কথা, মানুষ যা চাই, নিরপেক্ষ ন্যায্য ন্যায়পরায়ণ কথাবার্তা, দলের কথা, দলের সাংগঠনিক নিয়ম মেনে যারা এই দায়িত্বে মূল দায়িত্বে আছেন, যার দলের মুখপাত্ররা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে তারা যেখানে পাঠাবে সেখানে আমি একজন দলের সৈনিক হিসাবে আমি নিশ্চয় সেখানে দলের পক্ষ থেকে মোকাবেলা, নিয়ম মাফিক কথা বলা, মার্জিত কথা বলে দলকে সম্মানের জায়গায় পৌঁছানো ইত্যাদি কাজে আমরা আগামীতে বহন করব বা দায়িত্ব পালন করবো বলে আমি মনে করি।